মাছ খাই না, পাঙ্গাস মাছ ভালো লাগে না, পাঙ্গাস মাছ খেতে পারি না। পাঙ্গাস মাছ আবার খেতে বলে পারে না। পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে কে না খেতে পারে? সবাই খেতে পারবে। পাঙ্গাস মাছ ধরতেই পারবে না, মনে করবো বোয়াল মাছ রান্না করছি। এখানে নিছি মাছ ছোট পিস করে কাইটে, টমেটো, বেগুন সবগুলো আমি ছোট ছোট পিস করে কাইটে নিছি। এখন আমি রান্না করব। আর দেখেন ভাত বলে খায় না, কতটি ভাত দিছি, সবগুলা ভাত এক মিনিটে খায়া ফেলাইব এমন করে রান্না করলে। চলেন যাই তাহলে কিভাবে রান্না করছি আজকে সেটাই দেখি। পাঙ্গাস মাছটা আমি কিভাবে ভুনা করব। ভালো থাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এখানে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ, একটা এলাচ, দুটা দারচিনি আর দুটা তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে কালার করে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তরকারিতে আমরা সবসময় যে সমস্ত ফাঁকি খাই সবগুলা ফাঁকি এখানে দিয়ে দিলাম। মাছগুলো ছাইড়া দিলাম। এখন মাছগুলা ভালো করে কষিয়ে টমেটো কুচিটা দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে কতক্ষণ কষিয়ে নিব। কষানোর পরে বেগুনগুলা পরে ছাইড়া দিব। আমি কিন্তু তরকারিতে আর পানি ব্যবহার করব না, এই পানি দিয়েই তরকারি যতটুকু কষানো যায় ততটুকু রান্না শেষ করব। আমি আর বাড়তি পানি দেব না। বেগুনগুলো দিয়ে দিয়েছি, যে পাঙ্গাস মাছে অনেক তেল থাকে, সেই তেলাক্ত ভাবটা বেগুনটা দিলে জায়গা। এমনি তো তেল বেশি, সে কারণে বেগুনটা দিয়েছি। বেগুনটা দিয়ে এভাবেই কষাইতে কষাইতে রান্নাটা শেষ করব। আর এভাবে রান্না করলে সবারই ভালো লাগবে। আপনারা খেয়ে দেখতে পারেন বাসায়, আমি মিথ্যা বলতেছি না। কারণ আমি এভাবে রান্না করলে আমাদের বাসায় সবাই অনেক তৃপ্তি সহকারে ভাত খায়। তে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই। আজকের মতো এতটুকুই, আমার রান্নাটা শেষ। আমি এখন কিছু ধনিয়াপাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।